পাশে লোক বেশি উঠে যেন বসবে না, এক পাশে বসে থাকবা চুপ করে, এরকম কিছু বলিতেছে? যদি বলি না দেয় একটু এক জায়গায় হওয়া যায় না, দেয় একসাথে একটু তাকবীর দেবো, যশোর কাপায় থুয়ে চলে যাবো। রাজি আছেন আপনারা? আমার ডান পাশে দাঁড়ানো যুবক, বাম পাশে দাঁড়ানো যুবক। আবার বসতে বললে অনেকেই চলে যায়, যদি চলে যাও তাহলে বসার দরকার নেই, দাঁড়ায় থাকবা, কোনো অসুবিধা নেই। বসতে বললে যদি চলে যাও তাহলে দাঁড়ায় থাকো। আর যদি মনে করো না এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করবে, আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঈশার নামাজের আগ পর্যন্ত এখানে কোরআনের আয়াতটাকে সামনে রেখে আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো। এই ওই যে জুব্বা পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, তোমরা সবাই এখানে চলে এসো, সব জুতো মুতো নিয়ে। আর যে কটা পরা নেই তাও শার্ট পরা, প্যান্ট পরা, সব এখানে চলে এসো। এক জায়গায় এসে আজকে একটা খেলা হবে, ফাইনাল খেলা, এমন একটা স্লোগান দেবো, সামিয়ানা ছিঁড়ে উপর উঠে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যে কয়টা উঠবে না ওরা না উঠলেও অসুবিধা নেই, অনেকের মাজার দোষ, অনেকে আবার বিড়ি খাতে যাবেন, এই জন্য অনেকেই মধ্যে এসে বসে না, যে একটু মাঝখানে টিফিন নিয়ে একটু মেরিয়ে আসবানে। আছে না নাই? তাকবীর দেবো একটু। কই এ যুবকরা, ও যুবক তোমার গেঞ্জি ভালো, শার্ট ভালো, ব্যাগ কি ব্যাগ জন্য বিলাক, তুমি আইসো শোনা, আইসি বসো, তোমার চেহারা ভালো তো, দোয়া করে দেবো, প্রেম না হয় বিয়ে হবে। হ্যাঁ দোয়া করে দেবো, আইসো, বিয়ের জন্য দোয়া করে দেবো, ভালো মেয়ে পাবা। আজকে মাহফিলে যারা বসবে যুবকেরা, ওদের জন্য স্পেশাল দোয়া। আমি দোয়া করে দিচ্ছি, একজনের বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে, অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে। তো এইসব বৈশো, একটু বৈশো না, আসো আসো, এইবার একটা হবে। হ্যাঁ ঠিক আছে, এবার একটু ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ ওই দিক থেকে এসে এমনি এমনি একটা খেউরি কাটা দেখা যাচ্ছে, সুন্দর না? তাকবীর দেব, দেখি কেমন আওয়াজ হয়। আওয়াজে মানুষ বুঝতে পারবে যে না মাহফিল হচ্ছে। এরপরে লোক বেশি হলেও অত আওয়াজ যেন আর না হয়, এটা চাচ্ছি না। মানে এমন জোরে আওয়াজ দেবেন যে গলায় এমন বসা বসে যাবে যে পরে আর আওয়াজই বেরোবে না। ঠিক আছে তো? নারায়ে তাকবীর। আমার মন মতো হয় নাই, আবার আওয়াজ দিতে হবে। যে আওয়াজ শুধুমাত্র এই ভাদুড়িয়ায় থাকবে না, চাচড়ায় থাকবে না, যশোর শহরে থাকবে না, বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকবে না। এই তাকবীরের আওয়াজ এত আওয়াজ উচ্চকিত হবে যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আস্তে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও শোনে, কিন্তু জোরে বলার মধ্যে হাকিকত আছে না নাই? আছে। জোরে চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন, সেই ডাকা, আর আল্লাহ যদি বলেন আল্লাহ তুমি যদি পারো আমার একটা বেলাইন করি দাও, এই ডাকা একরকম হইল। আর যদি বলেন আল্লাহ তোমার কাছে চাই, তুমি কেন দিবা না, আমার একটা লাইন করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুনতে, আল্লাহ শুনতে বাধ্য। কারণ আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দেব। আল্লাহ বলছে একবার যদি কেউ ডাকে আমি 10 বার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যে 1 কদম আসে, আল্লাহ তার দিকে 10 কদম নিজের রহমত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসাফির যদি কোনো জায়গায় একটা উট হারিয়ে ফেলে, উট হারানোর পরে সেই মুসাফির আর যাওয়ার কোনো রাস্তা নাই, ক্লান্ত হয়ে গেছে, চারিদিকে ঘোরাফেরা করে উটটা খুঁজে পায় নাই, এমন ক্লান্ত যে হঠাৎ ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জেগে উঠে দেখে উটটা তার পাশে রয়েছে, বলেন কেমন আনন্দ পাবে? আপনার মোটরসাইকেল, উট দিয়ে বাদ দিলাম, এখন উট দিয়ে বললে হবে না। আপনি গিয়েছেন চাচড়ায়, অথবা গিয়েছেন পাসপোর্ট অফিসে, অথবা গিয়েছেন মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য, আপনি কোনো না কোনো জায়গায় যাওয়ার পরে বাইকটা রেখেছেন, রাখার পরে ওই বাইক কাজ করে এসে দেখেন আপনার বাইক ওখানে নেই, কোন আল্লাহর ওলি নিয়ে গেছে, বলেন কেমন লাগলে? কলিজায় আগুন ধরবে না? ধরবে না? কষ্টের হৃদয়টা ভরে যাবে। আরে আমার বাইকটা কত শখের বাইক, সেই বাইকটা চড়ে নিল, চারিদিকে ছুটাছুটি করলেন, দৌড়ালেন, ঘুরলেন ফিরলেন, কোনো রাস্তা হলো না। এরপরে বাড়িতে চলে আসলেন, আসার পরে বাড়িতে আব্বা বলল কি হয়েছে? আমার বাইক চুরি হয়েছে। কোন জায়গা থেকে? চলো অমুক জায়গায়। বাবার সাথে গেলেন, যেয়ে দেখলেন যেখানকার বাইক সেখানেই আছে, বলেন কেমন লাগবে? কথা কয় না, ভাল লাগবে না? আল্লাহ এরকম আনন্দিত হয়, মানে মনটা আনন্দে ভরে যাবে। আরে সন নাকি এখন কি গাড়ি উঠেছে? আরে ভাই নাকি? আরে মন
এইসব নামও জানি না, আমার নাম মুখস্থ করতে হবে না। যাই হোক, এই দামি গাড়ি আপনি যেই পাবেন আনন্দে ভরে যাবে। আমার আল্লাহর নবী বলছেন ঠিক তদ্রূপ যদি কোনো মুসাফির এরকম কোনো যানবাহন হারিয়ে ফেলে, আর ওই যানবাহন যদি সে ঘুম থেকে উঠে দেখে যানবাহনটা পাশে আছে, আল্লাহ রাসূল উট দিয়ে বুঝিয়েছেন এই উটটা যদি পাশে পায় সে যত আনন্দিত হয়, একজন বান্দা যখন ভুল পথে যায় সে যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ ততটাই আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোশ এসেছে না? এই আওয়াজটা আগে রাজপথে হতো, তাকবীরের আওয়াজ দেয়া হতো, স্লোগান হতো, প্রতিবাদ হতো, প্রতিরোধ হতো। কত বছর হয়ে গেল এমন করে তাকবীরের আওয়াজ আর রাস্তায় তোলা হয়। এই জন্য মানুষ তাকবীর ভুলতে বসেছে। আবার অনেকেই ভয়তে আওয়াজ দেয় না, যে না জানি এই তাকবীরের আওয়াজ দিলে কি হয়, জেল হয় নাকি ফাঁসি হয়। আবার অনেকেই আছে এই তাকবীরের আওয়াজ দিলে তার সহ্য হয় না, কয় স্লোগান থামা। আছে না নাই? এই স্লোগান কি বন্ধ করা যাবে? না, এই স্লোগান বন্ধ করা যাবে না। এই স্লোগান দিলে তো শয়তান পালায়। এই স্লোগান দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে লড়াই করে বিজয় অর্জন করেছেন। এই স্লোগান দিয়ে উহুদে লড়াই হয়েছে, এই স্লোগান দিয়ে মুতারে লড়াই হয়েছে, এই স্লোগান দিয়ে তাবুক বিজয় হয়েছে, এই স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছে, এই স্লোগান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অর্ধ পৃথিবী শাসন করেছে। যখন আমরা এই স্লোগান ছেড়ে দিয়েছি আস্তে আস্তে করে আমাদের জায়গাগুলো হাতছাড়া হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই জন্যে মাঝে মাঝে একটু ফোঁস করে উঠতে হবে, একটু জাগতে হবে। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, একবার একটা সাপ সে এক পীরের কাছে গেল, যে বলল পীর সাহেব আমারে মুরিদ করে দেন, আমি মুরিদ হইতে চাই। পীর বলল তোমারে যে মুরিদ করে দেব, তুমি তো মানুষকে কামড়াও, মানুষকে মেরে ফেলো, তোমার কারণে মানুষের ক্ষতি হয়। কয় আমার যদি মুরিদ করেন কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড়াবো না। বললে যদি এই কথা সত্যিই তুমি রাখতে পারো তবেই তোমারে মুরিদ বানাইতে পারি। পীর সাহেব মুরিদ বানাইয়া দেন, আমি এই কথা রাখবো, আমারে মুরিদ বানান। মুরিদ করে দিয়ে সবক দিয়ে দিল, যাও তুমি সন্ধ্যায় দুপুরে বিকালে সকালে জিকির করবা আল্লাহর নামে। যখন যেখানে পাবা শুয়ে পড়ে বসে পড়ে তুমি তোমার জিকির চালিয়ে যাবা। ওই সাপ মাঠের মধ্যে যেয়ে জিকির করতেছে আল্লাহ 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 শুয়ে। এখন আমার সভাপতি গেছে ঘাস কাটার জন্যে, সন্ধ্যা সন্নিকটে তাড়াতাড়ি যাইতে যেয়ে দড়ি ভুলে রেখে গেছে, রশি নিতে মনে নাই। ঘাস কাটার পরে ঘাসগুলো বেঁধে নিয়ে আসবে, কিন্তু রশি খুঁজে পাচ্ছে না। সন্ধ্যায় আলো আধারের মধ্যে হঠাৎ ঘুরতে ঘুরতে যেই রশি পাইছে, রশি মানে ওই যে সাপ পড়ে জিকির করতেছে, মনে করছে এটা মনে হয় কলার ছুবলা বা কলার খোলা, এই মনে করে ওইটার এনে ইচ্ছা মতো ঘাস কষে বেঁধেছে। বেঁধে বাড়ি এনে যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় মার সব শেষ। বলেন ঠিক না বেটি? শেষ হবে না? হবে। আচ্ছা মতো বলেছে ঘাট বেকাতি বেকাতি। পীরের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমার তো খেলা ফাইনাল। কে? আমি তো শেষ, আমার তেশমারা শেষ। আগে তো তাও একটু কামড়াচ্ছিলাম, এখন তো কামড়ানোর লাইনও নেই। কি হয়েছে? ওরে বাবা আপনি বললেন তো আদম সন্তানদের কামড়াবা না। আমি আপনার কাছে মুরিদ হওয়ার সময় জবান দিয়েছি কামড়াবো না। আমি আপনার কথা মতো জিকির করছিলাম আইলের পরে শুয়ে। হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতে যাই, ওর রশি নেই। ও আমারে রশি মনে করে এনে কায়দা মতো ঘাস বেঁধে নিয়ে আসে। আমার মাথা গলা সব একেবারে তেশমারা হয়ে গেছে। বাচ্চা তুমি কিছুই বলো নাই। কয় বলবো কি, আমি তো জবান দিয়েছি যে আমি কাউকে কামড়াবো না। পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। কথা কয় না? তোমারে কামড়াইতে মানা করে দিয়েছি এটা ঠিক, কিন্তু ফোঁস করতে নিষেধ করি নাই। যখন তোমারে ধরতে গেছে অথবা তোমারে ধরেছে অমনি যদি একটু মুড়া মেরে বলতে, ওই সভাপতি ওখানেই তোমারে রাখতো ঘাসও আনতো না। বাড়ি আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করতো লুঙ্গি কই, বলতো সে মাঠে থেকে এসে গেছি রে। বলেন ঠিক না বেটি?
এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? প্রতিবাদ হলো ট্রান্সজেন্ডার নিয়ে। আমাদের বইতে শরীফ থেকে শরীফা ঢুকানো হলো, যেখানে থার্ড জেন্ডারের কথা, হিজড়াদের কথা না বলে সেখানে আবার ট্রান্সজেন্ডার ঢুকানো হলো। তার মানে আল্লাহর সৃষ্টিতে বিকল করে অনেকেই পুরুষ থেকে মহিলা হইতেছে, আবার মহিলা থেকে পুরুষ হইতেছে, আছে না নাই? আল্লাহর পছন্দ, আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না, সৌন্দর্য পছন্দ হয় না। আল্লাহ যেভাবে চেয়েছেন উত্তম রূপে আমাদেরকে সৃষ্টি করেছে না করে নাই? কথা কয় না? কত অবয়ব করে পাঠিয়েছেন আল্লাহ, কত সুন্দর চেহারা দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, কান দিলেন শোনার জন্য। যার কান দিয়েছে কিন্তু কানের মধ্যে শোনার মতো যে রহমত সেইটা যার নাই, তারা যদি জিজ্ঞেস করেন চাচা কি দিয়ে ভাত খাইছাও, কয় বাজার মুখো যাচ্ছি, ইলিশ মাছ কেনবো আর রুই মাছ কেনবো। ঠিক না বে? ঠিক। একটা বললে আর একটা শোনে, আসে না নাই? বোবা লোক কথা বলতে পারে না, পঙ্গু লোক চলতে পারে না, ক্লাস ভর দিয়ে চলে এমন অনেকে আছে। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ চেয়েছেন আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যায়? কথা কয় না? খুঁজে যদি পাওয়া যেত, বলেন তো চায়ের দোকানে লোক বেশি না মসজিদে লোক বেশি? চায়ের দোকানে মুয়াজ্জিন আজান দিয়ে দাঁড়িয়ে থাকে, অনেক সময় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসাল্লি খুঁজে পাওয়া যায় না, এমন এলাকা আছে না নাই? অথচ ভাইরা আমার, আপনি নামাজ পড়বেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। কেন নামাজ পড়বেন? আল্লাহ আপনার জন্য এটা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। ট্যাক্স যেমন দিতে হয়, মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স দেওয়া লাগে না লাগে না? ভ্যাট দেওয়া লাগে না লাগে না? জমি কিনলে রেজিস্ট্রি করার জন্য গভর্নমেন্টকে টাকা দেওয়া লাগে না লাগে না? যদি একটা গরু কেনেন তাও টাকা দিয়ে সিল ছাপ্পর মেরে পাস করে আনা লাগে না লাগে না? যদি এত কিছু কিনতে যাইয়ে সরকারকে টাকা দিতে হয়, পদ্মা সেতু বানাইলো, বললো বাংলাদেশের জনগণের টাকায় বানালাম, আমাদের টাকায় বানানোর পরেও এখন যদি গাড়ি নিয়ে যায়, বলেন দেখি আমাদের স্যালুট জানাইতে পার করিয়ে দেয় নাকি মাল দেয়া লাগে না লাগে না? আমাদের টাকায় সেতু হওয়ার পরেও যদি টাকা দিয়ে পার হইতে হয়, আমার আল্লাহ চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, এত সুন্দর করে অবয়ব করে পাঠালো, কত সুন্দর বাড়ি একটা বউ দিল, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বউ শুধু দিলেন না, একটা সন্তানের জন্য কত কবিরাজ, কত ডাক্তার, কত জায়গায় কত পীর আউলিয়া, কত দরবারে মানুষ যায় ছুটে বেড়ায়, একটা সন্তান দরকার, একটু বাবা হবে, একটু মা হবে। ও আমার ভাইয়েরা, চিন্তা কি করেছেন? আপনি না চাইতে আপনার কলিজার টুকরা সন্তান দান করেছে, যেই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইলে আপনার ঘুমটা প্রশান্তির হয়ে যায়, যেই সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকেন, যেই সন্তানের অসুস্থতা বেড়ে গেলে আপনার অসুস্থতা বেড়ে যায়, যেই সন্তান কষ্টে থাকলে আপনি কষ্টে থাকেন। এত সুন্দর কলিজার টুকরা সন্তান না চাইতে যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এমন অকৃতজ্ঞ মানুষ আছে না নাই? আছে মানে কি? দাবি ভাই ভরা। আপনারা যদি বলেন নাই, আমি তো ওটা বিশ্বাস করবো না। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগিতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠি? আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এক বোন তার স্বামী সহ গিয়েছে, স্বামীকে বেঁধে রেখে 6 জনে গণধর্ষণ করেছে। এটা আমাদের উগান্ডার খবর। হ্যাঁ, কনকের খবর, বাংলাদেশের খবর। শুধু তাই নয়, আমরা মাঝে মাঝে দেখি কোন বোনের লাশ পাওয়া যায়,
আর পত্রিকায় আসে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এমন খবর আমার চোখের সামনে পড়ে, আপনাদের কারোর চোখের সামনে পড়ে না। ও আপনাদের সামনে পড়ে, তাহলে তো কথা ঠিক আছে নাকি? খেলো তোমাকে জাগতে হবে। কত বন্ধুর শীত হয়, লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। কথা সত্য না মিথ্যা? তাহলে আওয়াজ এত আসতে কেন? আমি বলেছি মুসলমান একটু ফোঁস করার দরকার। আওয়াজটা যদি জোরে দেন বাতিলেরা বসবে হকের পক্ষে, হকের পথে কথা বলার মানুষ এখনো আছে। আর আওয়াজ যত কমাবেন কমাবেন, আমি গতকালও বলেছি আমাদের মা বোনেরা ওরা সব দখল করে নেছে, আমাদের শার্ট, আমাদের প্যান্ট, আমাদের জুতো, আমাদের মোজা, এমনকি আমাদের টাকুনোর উপরে কাপড় পরা সেটাও দখল করে নেছে। এখন নতুন করে বলে যে ওগের মেশিনটা আমাকে বসাবো। কথা কয় না? তার মানে পুরুষ এ হক এ অধিকারও কেড়ে নেচ্ছে না, নেচ্ছে না। এই বিষয় কথা বললাম আমি, এটা ভদ্র ভাষায় বললাম, তাও ভালো লাগছে না? না খুলে মিলে কোয়া লাগবে। ও আমার ভাইরা, শুধু তাই না, আমরা একটু পরিচয় দিতাম যে আমরা ছেলে, ওরা কয় শুধু তোমরা পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হইতে পারি কিন্তু মনে মনে ছেলে। মনে মনে কি মানে? আমাদের একটু চিন্তা করে দেখেছেন আমাদের শার্ট প্যান্ট সব ওদের কাছে না? বলেন সভাপতি সাহেব, আমাদের চুলের কাটিং তাওরা নিয়েছে না? নাই নাই। আমরা ঘড়ি দিতাম ডাইন হাতে, ওরা দেয় এখন ডাইন হাতে, আমরা এখন বাম হাতে দিয়া ধরেছি। আমাদের প্যান্ট শার্ট পরে ইন করে বেল বাজাই দেয়। আর আমরা পুরুষেরা দেখেন কত পর্দাশীলা, জুতো পরে কিন্তু তার আগে আবার মোজা পরে নিয়ে যেন পার রং না দেখা যায়। মোজা পরে জুতো পরে আবার যদি খুলে দৌড় মারে যেন রশি বাইন্দে গিরে মেরে তুলি, তো দৌড় মারিয়ে কলে যাবা। এরপরে এক্সারসাইজ গেঞ্জি, তারপরে পরি আবার একটা শার্ট, সেই সাথে একটা না দুটো না 4-5টা 7টা বুতামি কিনতে শুরু করে বুতাম। আর মেয়েদের বুতাম খুলে আর বললাম না বাকিটা বুঝে নিতে হবে, আছে না নাই? বাচ্চারা যে জিনিস খায় ওগুলো মানুষের দেখানোর দরকার কি আছে? টেলিভিশনে দেখা যায় না, যায় না? এই সত্যি বলছি না মিথ্যে বলছি? এইগুলো দেখাবা আর তোমাকে সংসার ভেঙে গেলি বাবা হুজুর দোয়া করি দেন। মাইয়া মাইর আজকে শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তা আমাদের কি? তোমরা সারাদিন পাকামো করে বেড়াবা, সংসার লাস্টিং করবে কি করে? কথা কয় না? আল্লাহর পথে যারা চলে তাদের এত সমস্যা আসে না। আমাদের পরিমণি, সে নাকি 5-7টা বিয়ে করেছে, তাও একটাও লাস্টিং করলো না। মাহিয়া মাহি আগে একটা বিয়ে করলো, তাও হলো না। আজ আবার পত্রিকায় ঝড় বয়ে যাচ্ছে, মাহিয়া মাহির সংসারে আগুন 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 রে। আগুন হবে না কেন? যে ইফতার করার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে, হাঁটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে, দেখেছেন না দেখেন নাই? যদি বলেন না দেখি নাই, তাহলে আপনি আনস্মার্ট। কারণ স্মার্ট চালাইলে চোখের সামনে আসে না, আসে না। স্যার দেখেছেন আপনি? আপনি না? হ্যাঁ, এখনো চোখ পড়েনি? মিছে কথা, মোলাজাই করছে না, ভাবিও আসেনি বলতে থাক, আপনি স্বীকার করেন না। আল্লাহ মাফ করে, এরকম চোখের সামনে পড়ে না, পড়ে না। আপনি চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু চোখের সামনে পড়ে যায় ভাইরা আমার। যাই হোক, কত দূর যাবো না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে।
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। হেলাবে এই পাশে আমি বসালাম, বসানোর পরে আবার ভিড় হয়ে গেছে। কেন নতুন করে এসে না, একটু আসেন আর একটুক্ষণ বসেন, আমরা শেষ করে দেবো, বেশি সময় নেব না। ঈশার আজান হবে, নামাজ হবে, তারপরে আবার রকনুজ্জামান ভাই এসে কুপকুপি শুরু করবে ইনশা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, মানে এ জ্বালায় তো আপনি নেই। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। যত সব ভণ্ড পীরে কিছু বলবেন? ও আমি কাছে এসে বলছেন হুজুর মাফ করেন, শিগগির বাইক ছাড়েন। আল্লাহ থ্যাংক ইউ। আমি তো ভয় পেয়ে গেছি যে কিরে হুজুর হঠাৎ করে কেন। ও আমার ভাইরা, তাহলে ও গানটা শেষ করে নিতে হবে, খালি সুর একদিকে আর অল্প সময় তো লাইভ করতে পারছি না, বেলাইন হয়ে যাচ্ছে। আগামীতে বেশি সময় নিয়ে আসবো, রাজি আপনারা? আগামী বছর ইনশাল্লাহ খেলা হবে ইনশাল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দী তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। রাজি আছেন? আজানটা দিয়ে নিক।